নয়নে লাগিল, অন্ধকারে কোহরে আহলো, মায়ার জালে বন্দি করিলে। রূপ নয়নে লাগিল, অন্ধকারে কোহরে আহলো, মায়ার জালে বন্দি করিলে। রূপের মাইয়া একবার চাইয়া গো, ভাব লাগাইয়া পরাণ কারিলে। আচ্ছা সুন্দরী, আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসতে চাই। আচ্ছা, চাইলে কি ভালোবাসা হয়? ভালোবাসা কি বাজারে কিনে পাওয়া যায় যে চাইলেই তোমাকে দিব? চিনি না, জানি না, কিভাবে তোমাকে ভালোবাসবো বলো? আচ্ছা সুন্দরী, প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লেগেছে, তোমার নামটা কি আমি জানতে পারি? আমার নাম মালা। হে পরদেশি, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম কিরণ, তোমার নাম মালা। আজ থেকে তো আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। আচ্ছা, তোমার গ্রামটা কোথায় আর তোমার বাবার নামটা কি? আমার গ্রাম সারেগান্দিতে, আমার বাবার নাম মনিরুজ্জামান। ঠিক আছে বন্ধু, আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। দাদা, কি আছে? কি আর হবে দাদা, আমার একটা পাত্রী পছন্দ হচ্ছে। ওই যে দিগলকান্তি গ্রামে, নাম হচ্ছে মালা। ওই পাত্রীটা তুমি দেখে আসো, পাত্রীটা আমার খুব পছন্দ হয়েছে। আজকে ঘটক নিয়ে যাবো। আচ্ছা তুমি তাহলে যাও, ঘটক না এখানে দোকানত যাই। ও ঘটক সাহেব, বাইরে আসো তো, হন্না দিক নিয়ে পাত্রী দেখবে যা লাগবি। ও চাচা, কোনটি পাত্রী দেখার যা লাগবি, চলো যাই। ও মনির উজ্জামান ভাই, বাড়িতে আসো। আমি ঘটক। আসো, কি মনে করে আসলে? বসো। তোমার বিয়ে বেলা আছে, বিয়ে দিবা? আমার নাতি তোমার মেয়ে পছন্দ করছে, বিয়ের দিন ঠিক করো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। কালকে বলে আমরা বিয়ের পরটা তুমি শিখছি। আচ্ছা ঠিক আছে। কিরণ ভাই বাড়িতে আসো। বন্ধু, কি খবর? ভালো। কিরণ ভাই, তুমি ভাঙ্গা বাড়ি চাঁদের আলো তুমি কইবে? আরে বন্ধু, ও কথা আর বলো না, এটা আমার দাদা ঘটকি করে বিয়ে করাচ্ছে, বুঝছো? চলো এখন আমরা দোকানের দিকে যাই। কিরণ ভাই বাড়িতে আসো। ভাবি, আপনাকে তো আমার খুব পছন্দ হয়েছে, আপনি কেন এরকম মানে প্রতিশোধটা আমি চাই, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে চাই। কিরণ ভাই, আপনার স্ত্রী তো রোদে কিনতে পারে। বন্ধু, আমার স্ত্রী মারা যেতে পারে না। তোর কাছে যা কিছু আছে সবকিছু বের কর। হ্যাঁ বৎস, তুই যে তোর বৌসলকে এই ডাকাতি করে খাওয়াস, হ্যাঁ খাওয়াই। তোর বৌসল কি এই পাপের ভাগ নেবে? যদি নেয় তাহলে আবার ঘুরে আসিস। এই বৎস, তুই যদি আমাকে বিশ্বাস না পাস তাহলে এই গাছের লতা পাতা দিয়ে তুই আমাকে বেঁধে রাখ। যা তুই বাড়িতে গিয়ে তোর পরিবার থেকে শোন, এই পাপের ভাগ তারা নেবে নাকি। তুই থাক এখানে, আমি আসতেছি।
বাবা, আমি আমার বাড়ি থেকে শুনে আসলাম আমার পাপের ভাগিদার কেউ হতে চায় না। এখন আমি কি করব? আমাকে একটা পথ দেখা। ঠিক আছে বর্ষ, তুই আমার সঙ্গে আয়। বর্ষ, এই যে মরাবৃক্ষ দেখতেছিস, এই মরাবৃক্ষে যেদিন ফুল ফুটবে সেই দিনই তোর পাপ মোচন হবে। যা, তুই সাধনে যা। ঠিক আছে বর্ষ, আমি এখন আসি। এ কি, কিসের শব্দ হয় ওইদিকে? দেখি তো। এ কি, ওখানে একটা ছেলে, দেখি তো ওখানে কি করে। এ কি, তুই এখানে লাশের সাথে জিনা করতেছিস? তোর কি কোনো বিবেক নেই? বর্ষ, তোর সকল সাধনা পূরণ হয়েছে। দেখ, মরাবৃক্ষে ফুল ফুটেছে। তাহলে বাবা, এখন আমি কি করব? তুই চল আমার সাথে আমার